আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে তোমরা স্টেপ ইউজ করবে, মানে সামারে কী কী মেকআপ স্টেপ ইউজ করবে এবং উইন্টারে কী কী মেকআপ স্টেপ ইউজ করবে। যারা এখনও প্রোডাক্ট নলেজের ভিডিওটা দেখোনি দেখে আসো, তাহলে এই মেকআপ ভিডিওটা তোমাদের জন্য আরও হেল্পফুল হয়ে যাবে। ভিডিওটা একটু লেন্দি হয়েছে কারণ এখানে অনেকটাই নলেজ আছে। আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। চলো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, আজকে আমরা কথা বলবো মেকআপের স্টেপ নিয়ে। অনেকে হয়তো টিউটোরিয়াল দেখেছো যে গরম দিনে কেমন মেকআপ করব, শীতের দিনে কেমন মেকআপ করব, আই মেকআপের জন্য কি কি করব, এগুলো কিন্তু পরপর একটা স্টেপ হয়। এমন নয় যে আমরা একটা কিছু কাজ করলাম, তারপরে দুম করে ধরো মুখটাকে ধুলাম, তারপরে ময়শ্চারাইজার দিয়ে দিলাম, দুম করে ফাউন্ডেশন দিয়ে দিলাম, তারপরে মনে পড়লো ও আমি তো টোনার দিইনি, টোনার স্প্রে করে দিলাম। এরকম ভাবে কিন্তু প্রফেশনাল মেকআপটা হয় না। তোমরা নিজেদের মুখে যা কিছু করতে পারো, সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু প্রফেশনাল মেকআপ করতে গেলে তোমাদেরকে একটা স্টেপ ফলো করতে হবে। মেকআপের স্টেপে আমরা প্রথমে কথা বলবো হচ্ছে সামারের স্টেপের জন্য। এই স্টেপটা আমরা তখনই ফলো করব যখনই স্কিনটা অয়েলি থাকবে। অয়েলি স্কিনের জন্য আমরা কি কি স্টেপ ফলো করব, তাহলে এটা আগে আমরা জেনে নিই। মেকআপে 3টা স্টেপ হয়। একটা হচ্ছে স্কিন প্রিপারেশন। প্রথম স্টেপটা কি? স্কিন প্রিপারেশন। মেকআপের প্রথম স্টেপটা হচ্ছে স্কিন প্রিপারেশন। এই স্কিন প্রিপারেশনের ভাগে কিছু স্টেপ পড়ছে। কি কি সেগুলো? 1 নম্বরে হচ্ছে আমরা ক্লিনজিং করব। এটা তো সবাই জানো, আমি আগের দিন বুঝিয়েছি। ক্লায়েন্টকে বলবে ফেস ওয়াশ করে আসতে, ফেস ওয়াশ করার পরেও টিস্যু দিয়ে বাকি মুখের ময়লাগুলোকে তোমরা তুলে দেবে। নাকের এই দুপাশে ব্ল্যাক হেড হোয়াইট হেড জমে থাকে, সবার জমে থাকে, যত স্কিন কেয়ার করো তাও জমে থাকবে। আর শীতের দিনে হলে বেশি জমে থাকে, কারণ আমরা কি শীতের দিনে বেশি একটা স্কিন কেয়ার করি না, ঠান্ডার জন্য তারও বেশি হয়ে যায়। যাই হোক, গরমের দিনে ক্লিনজিং করবে। ক্লিনজিং এর পরে কি করবে? টোনিং। তারপর 3 নম্বরে করবে ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারে গরমের দিনে ওয়াটার বেস ময়শ্চারাইজারটা বেশি ইউজ করবে। টোনিং মানে যেটা স্প্রেটা? হ্যাঁ, টোনারটা যেটা আমরা স্প্রে করছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে ময়শ্চারাইজার করলাম। ময়শ্চারাইজারে কি করবে তোমরা? ওয়াটার বেস ময়শ্চারাইজারটা বেশি ইউজ করবে গরমের দিনে। ক্রিম বেস ময়শ্চারাইজারটা জাস্ট অল্প দেবে ওয়াটার বেসের পরে। গরমের দিনে ওয়াটার বেস ময়শ্চারাইজারটা 90% অ্যাপ্লাই হবে, আর ক্রিম বেস ময়শ্চারাইজারটা মাত্র 10%। ঠিক আছে। আগের দিন খাতাতে লিখানো ছিল, পড়েছো কিনা জানি না, যে ময়শ্চারাইজারের দুটো স্টেপ হয়। একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার, একটা ক্রিম বেস ময়শ্চারাইজার। গরমের দিনে 90% মানে বেশিরভাগ পরিমাণ ওয়াটার বেস ময়শ্চারাইজার দিব, তারপরে 10% মাত্র ক্রিম বেস ময়শ্চারাইজার দিব। ব্যাস, এইটা করার পরে আমরা এই জায়গাতে প্রাইমার অ্যাপ্লাই করব। যদি ওখানে পোরস থাকে, যদি ফেসে পোরস থাকে, তাহলে এখানে আমরা প্রাইমার। যখনই পোরস থাকবে সেখানে আমাকে জেল বেস প্রাইমার ইউজ করতে হবে, জেলটাকে মিনিমাইজ করার জন্য, না হলে কিন্তু তোমরা ওখানে ঢাকতে পারবে না। তারপরের স্টেপে আমরা কি ইউজ করব? ম্যাজিক ড্রপ। ম্যাজিক ড্রপ সামারে কত পরিমাণে ইউজ করতে বলেছি বলো? আগের দিন বলেছি 2 ড্রপ, মাত্র 2 গালে 2 ড্রপ, এর থেকে কিন্তু বেশি নয়। এটা হয়ে গেল আমাদের স্কিন প্রিপারেশন। এত দূর অবধি আমাদের স্কিন এবার প্রিপেয়ার মেকআপটা নেওয়ার জন্য। প্রত্যেকটা স্টেপের মাঝখানে গ্যাপ কত থাকবে? 1 মিনিট। ব্যাস, 1 মিনিট করে তোমরা গ্যাপ দিয়ে দিয়ে এই পুরো স্টেপটা ক্লিয়ার করবে। মেনে চলো তোমরা ম্যাজিক ড্রপ কিনোনি, তোমাদের কাছে ম্যাজিক ড্রপ নেই, পোর প্রাইমারটা দিয়ে তোমরা তারপরে মেকআপ শুরু করতে পারো। তাহলে হয়ে গেল স্কিন প্রিপারেশন। হ্যাঁ, স্কিন প্রিপারেশনের পরে কিন্তু প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা সিজনেই একই। এরপরে যে মেকআপ স্টেপটা আসবো, স্কিন প্রিপারেশনের পরের স্টেপটা হচ্ছে পুরো আমাদের হচ্ছে বেস মেকআপ। এর পরের স্টেপটাকে আমরা কি বলছি? বেস মেকআপ, মানে মুখের মধ্যে আমরা যে মেকআপটা করব। আমরাও এখানে স্কিন প্রিপারেশন করলাম, স্কিন প্রিপারেশনের পরে আমরা বেস প্রিপারেশন করব, আমাদের ফেসের বেসটাকে কন্ট্রোল করব। তারপরে আমরা যাব ফিনিশিং টাচের কাছে। তো বেস প্রিপারেশনে আমরা কি করব? বেস প্রিপারেশনে ম্যাজিক ড্রপ কমপ্লিট হওয়ার পরে আমরা করব কারেক্টর। আগের দিন বলেছি বেস প্রিপারেশনের প্রথম স্টেপেই আমরা করব কারেক্টিং। কারেক্টিং মানে কি? আমাদের ফেসে কোথায় কোথায় কি কি ভুল আছে, কোথাও ডার্ক স্পট আছে, কোথাও অ্যাক্টিভ পিম্পল অ্যাকনি আছে, কোথাও কারোর পুড়ে যাওয়ার দাগ আছে, কোথাও ধরো কারোর সেতি আছে, কারোর ধরো মানে এই যে ছোপ হয় না,
ছৌ টাইপের দাগ আছে, যাই থাক না কেন, ফেসের মধ্যে ট্যান আছে, পিগমেন্টেশন আছে, যা হাইপার পিগমেন্টেশন যাই থাকুক, ওগুলোকে আমাদেরকে কারেক্টিং করতে হবে। কারেক্টিং করার জন্য আমরা কি করব, কনসিলার ইউজ করব। সেটা ক্রিম কনসিলারও হতে পারে, লিকুইড কনসিলারও হতে পারে। তবে আমি বলেছি কনসিলারের কালারটা যেন সবসময় ব্রাউন হয়, মানে যে মিডিয়াম টোনে আছে তাকে ডার্ক টোনের কনসিলার দেবো, যে ফেয়ার টোনে আছে সে মিডিয়াম টোনের কনসিলার পাবে। এক টোন ডার্কে গিয়ে কনসিলারটা আমরা পুরো মুখে অ্যাপ্লাই করব। আমরা অরেঞ্জ কারেক্টার, গ্রিন কারেক্টার, ব্লু কারেক্টার, হোয়াইট কারেক্টার, এত কারেক্টার ইউজ করব না। কেন? কারণ ওরা লেয়ার ক্রিয়েট করবে, মেকআপটাকে ফাটিয়ে দিবে। শীতকালের স্টেপে অবশ্যই কারেক্টিংটা ব্রাউন কারেক্টার ইউজ করতে হবে তোমাদেরকে, এক টোন ডার্কে গিয়ে। ঠিক আছে, মনে থাকবে কথাটা, যে যে টোনে আছে তার থেকে এক টোন ডার্কে গিয়ে আমাদেরকে কারেক্টিং বা বেস অ্যাপ্লাই করতে হয়। এটা যদি মনে না থাকে লিখে নিতে পারো, যে 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 টোনে আছে এক টোন ডার্কে গিয়ে আমাদেরকে বেস কালারটা অ্যাপ্লাই করতে হয় বা কারেক্টারটা ইউজ করতে হয়। কমপ্লিট করলাম। বেস কালার কমপ্লিট করার পরে ভালোভাবে ব্লেন্ড করে দেবো। ব্লেন্ড করে দেওয়ার পরে আমরা সেকেন্ড স্টেপে কি অ্যাপ্লাই করব, ফাউন্ডেশন। ফাউন্ডেশন অ্যাপ্লাই করব যে যে স্কিন টোনে আছে। ঠিক আছে, অনেক সময় কি হয়, কারেক্টার অ্যাপ্লাই করার পরে মুখটা একটু কালো লাগে, এটা ন্যাচারাল। আমি ফর্সা আছি, আমি যদি এখন আমার মুখে পুরো ব্রাউন কারেক্টার দিয়ে স্টার্ট করি, তাহলে কিন্তু আমার ব্রাউন কারেক্টারটার জন্য মুখটা একটু কালো লাগবে। তখন কিন্তু হয়তো আমার টোনের ফাউন্ডেশনটাও দিতে গেলে আমাকে মনে হবে যেন আমার মুখটা বেশি ফ্যাটফ্যাটে সাদা লাগছে, কিন্তু না, ওটা আমারই টোন। তাই সবসময় ফাউন্ডেশন যখন ব্লেন্ড করবে, হয় হাতের এই জায়গাতে সোয়াচ করে নিবে ক্লায়েন্টের, বা গলায় সোয়াচ করে নিবে, কখনো মুখে সোয়াচ করে দেখবে না যে স্কিন টোনটা ম্যাচ করলো কিনা। এটা 3 নম্বর স্টেপে করব আমরা লিকুইড হাইলাইটার, মানে যেটা কনসিলার দিয়ে করতে বলেছিলাম। লিকুইড হাইলাইটার আমরা কোথায় কোথায় ইউজ করি, নাকের আর এই জায়গাটা, চোখের নিচে, চোখের নিচে, গালে নয়, এই জায়গাটায়, মানে এই যে থুতনিটা, এই জায়গাটা, চোখের নিচে, ব্রিজ অফ দ্য নোজ, এই নাকের ওপরের কথাটা বলে ব্রিজ অফ দ্য নোজ। ঠিক আছে, আর এই কপালে, আর এটা হচ্ছে কিউপিড বো। ঠিক আছে, এই দুটো জায়গাকে বলে কিউপিড বো। তাহলে এই দুটো জায়গাতে, চোখের নিচে আর কপালে। চোখের নিচে যখনই কনসিলার অ্যাপ্লাই করবে, হয়তো তোমরা ভিডিওতে দেখেছো, অনেকে করে কি এরকম এরকম করে টেনে দেয়, আবার অনেকে করে এরকম করে এরকম করে। এর কিন্তু প্রপার টেকনিক আছে, সেটা ডেমোর দিন দেখাবো কোন ফেসে কিরকম ভাবে কারেক্টার ইউজ করতে হয়। কনসিলারটা, এখানে কনসিলারটা সবসময় কোন টোনে হবে, ফেয়ার টোনে। এখানে কনসিলার সবসময় ফেয়ার টোনে ইউজ হবে। ঠিক আছে, কারেক্টিং করার সময় কনসিলার সবসময় ডার্ক টোনে ইউজ হবে, আর হাইলাইট করার সময় কনসিলার সবসময় ফেয়ার টোনে ইউজ হবে। এটা ন্যাচারাল কথা। কারেক্ট যখন আমরা কোনো কিছুকে করব তখন সেখানে কালো দিয়ে দিব, আর যখন আমরা হাইলাইট করব, জিনিসটাকে বেশি বোঝানোর চেষ্টা করব, তখন সেখানে একটু সাদা দেব। ক্লিয়ার? চলো 4 নম্বর স্টেপে আসি। এইটা করে নেওয়ার পরে যদি তোমরা চাও লিকুইড কনসিলার, লিকুইড ব্লাশ ইউজ করতে, তাহলে করতে পারো। ঠিক আছে, লিকুইড বা ক্রিম কনসিলার বলছি, লিকুইড বা ক্রিম কন্ট্রোর এটা করতে পারো। তারপরে লিকুইড ব্লাশও ইউজ করতে পারো, এটা অপশনাল। এই দুটো জিনিস অপশনাল, তোমরা চাইলে করতে পারো, না চাইলেও না করতে পারো। কেন অপশনাল বললাম, আগের দিনই বলেছি যে কন্ট্রোরের যে ক্রিম কালারের সেটগুলো হয় সেগুলো খুবই গাঢ় কালো রঙের হয়। অনেক সময় ব্লেন্ড করতে গিয়ে যদি তোমরা ঠিকঠাক পজিশনে ব্লেন্ড না করতে পারো, পুরো মুখটাই কালো হয়ে যাবে, বাজে লাগবে। আর হচ্ছে লিকুইড ব্লাশ বা ক্রিম ব্লাশ জিনিসটাকেও কিন্তু একটু টাইম দিয়ে ব্লেন্ড করতে হয়। যদি অতিরিক্ত বেশি পড়ে যায় তাহলে গালগুলো পুরো লাল লাল হয়ে যায়। তাই এই দুটো জিনিস কিন্তু অপশনাল, মানে এই দুটো জিনিস তোমাকে নিজের উপরে ব্লেন্ড করে 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 দক্ষতা আনতে হবে, যে কতটুকু দিলে ঠিকঠাক ভাবে আমি ব্লেন্ড করতে পারছি। তারপরে সেটা তুমি ক্লায়েন্টের উপর করবে। হট করে গেল আমাদের সমস্ত ক্রিম প্রোডাক্ট কমপ্লিট। এবার আমাকে কি করতে হবে, এটাকে লুজ পাউডার দিয়ে সেট করতে হবে। লুজ পাউডার মানে যেগুলো লুজ হয়, আর কম্প্যাক্ট মানে এগুলো তো বসা পাউডার হয়। আমাদেরকে লুজ পাউডার দিয়ে এটাকে ভালোভাবে সেট করে দিতে হবে। বোঝা গেল? সেটিং স্প্রে আর ফিক্সার বলেছিলাম, মনে রাখবে এটা কিন্তু সেটিং স্প্রে নয়, এটা ফিক্সার ইউজ করব। কি ইউজ করব, এটা হচ্ছে সামারের স্টেপ তোমার, মানে স্কিন প্রিপারেশন আর বেস প্রিপারেশন। ফিনিশিং টাচের জন্য ফিক্সার অ্যাপ্লাই করার পরে
5 মিনিট মতো মুখের মধ্যে জোরে জোরে হাওয়া করবে, যাতে ফিক্সারটা ভালোভাবে মুখে শুকিয়ে যায়। ধরো আমরা অনেকে ভাবি যে বেশি বেশি ফিক্সার দিয়ে দিলে মনে হয় মেকআপটা লং লাস্টিং হবে, ভুল কথা। যখন গরমের দিনে দেখবে মাঠে ঘাটে রোদের তাপ বেশি পড়ে, মাটি ফাটে, মাটি কিন্তু ভিজাতে ফাটে না কখনো। সেরকম ভাবে মুখের বেসও ও যদি অতিরিক্ত শুকনো হয়ে যায় তখনই ফাটবে। অনেকে বলে না এখান থেকে ফেটে উঠে আসছে, এই জায়গাতে মেকআপ বসছে না, কেন? কারণ অতিরিক্ত তুমি ড্রাই করে ফেলেছো জায়গাটাকে। তুমি ভিজে রাখবে তবে না মাটিটা তোমার সমানে থাকবে। তুমি যদি রোদের আলোর মধ্যে একটা মাটি, কাদা মাটিকে রেখে দিয়ে আসো, ও ফেটে যাবে। বুঝতে পেরেছো? অতিরিক্ত ড্রাই আমরা কখনোই করব না, যতটুকু দরকার আমরা ততটুকুই দেব। কন্ট্রোল, পাউডার ব্লাশ, হাইলাইটার। মেকআপ করে দেওয়ার পরে আমাদের পুরো মুখটা সাদা বল হয়ে যায়, বলেছিলাম ওটাকে আমাদেরকে শেপ দেওয়ার জন্য কন্ট্রোল ইউজ করি, তাই আমরা পাউডার কন্ট্রোল ইউজ করব। পাউডার ব্লাশ তো জানোই, গালে লাল লাল করার জন্য যেটা দেয়। এবার ক্রিম ব্লাশ পাউডার ব্লাশের মধ্যে পার্থক্য কি? ক্রিম ব্লাশটা ক্রিমি প্রোডাক্ট হয় আর এটা কম্প্যাক্টের মতো পাউডারি প্রোডাক্ট হয়। বুঝতে পেরেছো? আর তারপরে হচ্ছে পাউডার হাইলাইটার। হাইলাইটার তো জানো সবাই, যেটা হাইলাইটার চকচক করে আমরা ইউজ করি ওটার জন্য। ব্যাস, এই এতটা হচ্ছে তোমাদের মেকআপ কমপ্লিট। সামার স্টেপ আমাদের কমপ্লিট হলো। এবার আমরা যাচ্ছি হচ্ছে উইন্টার স্টেপে। মেকআপের সামার আর উইন্টারে স্কিন প্রিপারেশনটা টোটালি ডিফারেন্ট হয়, বাকি সমস্ত স্টেপ সমান হয়, তাও আমি তোমাদেরকে বলে দেব। আচ্ছা বলো তো, উইন্টারে আমাদের স্কিনটা কিরকম থাকে? শুষ্ক, হ্যাঁ প্রচুর ড্রাই শুষ্ক। উইন্টারে সেরকম ভাবে আমরা 90 থেকে 95% স্কিন পাবো কি ড্রাইতে থাকে। অয়েলি তো থাকেই না, বাদই দাও। কেউ যদি নর্মালে থাকে তো আলাদা কথা, আদারওয়াইজ অয়েলি থাকেই না, ড্রাই থাকে। ড্রাই স্কিনের জন্য আমরা কিভাবে স্কিন প্রিপারেশন করব? মেন কথা হচ্ছে প্রিপারেশন। তোমরা স্কিন হোক, হেয়ার হোক, যেভাবে শাড়ি ড্র্যাপিং হোক, যেভাবে প্রিপারেশন করবে জিনিসটা, সেইভাবে সুন্দরভাবে তোমার একটা আউটপুট আসবে। প্রথমে কি করব? ক্লিনজিং। ক্লিনজিং সমস্ত স্কিনে আমাদেরকে করতে হবে। তারপরে তো টোনিং করবে, এই দুটো স্টেপ একই। এরপরে ময়শ্চারাইজার দেবে। এখানে কথাটা হচ্ছে শীতের দিনে যে আমরা ময়শ্চারাইজারটা দিব সেটা কি দিব? ক্রিম বেস ময়শ্চারাইজারটা কত দেব? 90%। আগে কিন্তু ওয়াটার বেসটাই ইউজ করব, ওয়াটার বেস ময়শ্চারাইজারটাই আগে ইউজ করব, কিন্তু সেটা অল্প পরিমাণে ইউজ করব। ওয়াটার বেসটা নম্বর স্টেপে করব প্রাইমার। এখানে যদি পোর্স থাকে তাহলে দিব পোর প্রাইমার, যদি পোর থাকে, মনে রাখবে কথাটা, তাহলে দিব আমরা জেল বেস যে কোনো প্রাইমার। যদি পোর না থাকে তাহলে কি দিবে? যদি পোর্স না থাকে তাহলে হাইলাইটিং প্রাইমার দেবে। এবার হচ্ছে বেস মেকআপ। বেস তো একই কথা বলেছি আমি, শীতের দিনে যাই, গরমের দিনেও তাই। প্রথমে করব কারেক্টিং। শীতের দিনে আমরা শুধুমাত্র চোখের তলায় আর মাউথ এরিয়াতে লুজ পাউডার দিব, ঠিক আছে? বাকি পুরো মুখে দিব কম্প্যাক্ট পাউডার। হলো, এত দূর অবধি করে দিয়ে আমরা এখানে সেট করব, কিন্তু এখানে সেটটা করব সেটিং স্প্রে দিয়ে, যেটা আমি ওই রিকোয়ার্ডের তোমাদেরকে দেখিয়েছিলাম প্রেপ সেটগুলো, ওই সেটিং স্প্রেটা দিয়ে আমরা সেট করব। বোঝা গেল? এর পরের স্টেপগুলো, ফিনিশিং স্টেপগুলো একই বলে দিচ্ছি, যে মানে ফিনিশিং স্টেপে পাউডার কন্ট্রোল, ব্লাশ আর হাইলাইটার।